তো তাহলে মৃগুয়েলকে ফাইনালি কেড়েই নিলাম, সায়নকেও কেড়ে নিলাম। এবার কি হবে? বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে নাকি? দুঃখ হচ্ছে? কি হবে এবার? বার ক্লাবে কি এবার একটু বেশি মদ বিক্রি হয়ে যাবে মনের দুঃখে? ফ্যানেরা তো একটু বেশি বেশি করে খাবে মদ। এত দুটো দুটো বড় বড় প্লেয়ার চলে গেল, বুকের হৃৎপিণ্ডটা সরে গেল। আনোয়ার আলীর বদলাটা মৃগুয়েল সায়নকে কিনে দেখিয়ে দিলাম। এরপরে আর মুখ নাড়তে আসিস না। আর আমাকে ইষ্টমা এখন কি কইতাছে অনিরুদ্ধ থাপাকে ইস্ট ক্লাবে আমরা নিয়ে চলে আসব। তোমার ইস্ট বেঙ্গল ক্লাবে অনিরুদ্ধ থাপা তো যাইবা না? অনিরুদ্ধ থাপা কি কইতাছে? অনিরুদ্ধ থাপা বলছে এরকম ফেসবুকে অনেক ভুলভাল নিউজ ছড়াচ্ছে, তোমরা পাত্তা দিও না। ওরা বাংলাদেশি ক্লাবে অনিরুদ্ধ থাপা কখনো পা দেয় না। আর অনিরুদ্ধ থাপা কি বার ক্লাবে গিয়ে মদ খায় নাকি, যে তোদের মনে হয় যে ও থাপা গিয়ে তোদের বার ক্লাবে তোদের মদের সঙ্গী হবে? সেটা তো কখনোই পসিবল নয়। তাহলে এত দুঃখ করিস না। আর যারা কইতাছে থাপা কি কেমন খেলে, যে থাপাকে এত কোটি টাকা দিয়ে আমরা কিনবো, কিন্তু থাপা যা খেলে সেই বুকের ছাতিটা যে তোদের ফেটে চলে যায়, বক্স টু বক্স থেকে যখন গোলটা দেয় তোদের বুকের ভেতরে গিয়ে লেগে বুকটা চুরমার হতে শুরু করে। তাই জন্য থাপাকে নিয়ে এত টার্গেট করতাছো, কিন্তু থাপা তো যাইবে না। এবার কি করবা তোমরা? ও বাই দ্য ওয়ে, আমি শুনতাছি যে নাকি তোমাদের পূর্বপুরুষ কাঁটাতার পেরিয়ে যাচ্ছে এসআইআরের পরে। তো তোমরা কবে যাইবা? এখন মোহনবাগানের এত পয়সা যে শুধু তোদের ক্লাবের একটা প্লেয়ার নয়, আমার মনে হয় এত টাকা ভাবছি তোদের ক্লাবটাই কিনে নেবো। ক্লাবটাও তো ভাড়ার টাকায় চালাচ্ছিস, তাই না? কারণ জায়গা তো তোদের নয়, দেশও তোদের নয়, রাজ্যও তোদের নয়। তাহলে কি করে হয় এটাও একটু ভাব। যত কালচার লেভেলটা তো একদম পরিমাণটা পুরো কম, উল্টোপাল্টা কথা বলিস। দেখলাম তোদের কয়েকজনকে লাফালাফি করতে, মানে বিশ্বাস কর কুকুররাও এত লাফায় না, তোরা এত লাফাচ্ছিস। কুকুর ছাগলরাও এত লিটারেলি লাফায় না, সিরিয়াসলি। তোরা যা লাফালাফি শুরু করতেছিস বাবা, মনে হচ্ছে যেন শুধু এমন একটা ভাব করলে আমরা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছিস। সত্যি আমরাও তো লাফালাফি করি না, আমরা পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি। মানে এখনো তো দেখছি রাস্তাঘাটে লাল হলুদ আবির দিয়ে নিজেরা নিজেদের মুখে চুনকালি মেখেই যাচ্ছিস। তো কবে বন্ধ হবে লাফালাফি? আবার হারার পর নাকি হবে? এরকম তো একটু খুশির আনন্দ। আর এতটা খুশি তো জীবনের প্রথম কোনোদিন হতে পারিস নি, লাইফের ফার্স্ট টাইম না। তো এরকম লাপানো ঝাপানো হইবা, কিন্তু থাপাকে নিয়ে পড়তাছো কেন? থাপা তো হইবা না, কোনো মতেই থাপাকে দেবা না। থাপা কোনোদিনও যাবে না বাংলাদেশি ক্লাবে। ও আর একটা কনফিউশন আছে না তোদের, যে থাপাও বলছে যে এরপরে কখনো সোশ্যাল মিডিয়াতে যদি দেখি থাপাকে নিয়ে লাফালাফি দাফাদাফি, বিশ্বাস কর এমন বলা বলবো সারা জীবনে কোনো প্লেয়ারকে অফার দেওয়া তো দূরের কথা, প্লেয়ার দেখলেই মোহনবাগানের কোনো প্লেয়ার দেখলেই তোদের গা পা অটোমেটিক কাঁপতে শুরু করে দেবে। তো থাপাকে নিয়ে লাফালাফি ফেক নিউজ কম করো, না হলে এমন বলবো সোম বুধ শুক্র শনি কপালে সব থাকবে, মঙ্গল কপালে থাকবে না। ঠিক আছে না? তো এই থাপাকে ছেড়ে দাও বাবা। থাপা কোনোদিনও বাংলাদেশি ক্লাবে যাবে না। আর মনে হয় বার ক্লাবে একটু বেশি মদফদ খাচ্ছিস, বুঝলি? মদফদ খাওয়া একটু কম কর, কারণ মদ খেতে তোদের ব্রেনটা মনে একটু সমস্যা করছে। মদ খেতে মনে হয় ব্রেনের উপরে একটুখানি বেশি চাপ করছে, নেশা ফেশা উঠে গেছে নাকি মাথায়, যে রাতে করে একটু বেশি মদ খাচ্ছিস। হবে তো, এখন একটা কাপ পেয়েছিস তো ডেলি তো মদ খাবি। তো বার ক্লাবে থাপা কোনোদিন মদ খেতে যাবে না। বার ক্লাবে আনোয়ার আলী মদ খেতে গেছে, থাপা যাবে না। এবার দেখ তোদের ঘর ভেঙে তো দুটো প্লেয়ারকে নিয়ে এলাম, এবার কি করবি? লাফা, এবার কষ্টে মর কার। আর হবে নাকি? আর হবে? আর করবি নাকি এরকম? বাচ্চা আলা।